এসেছি একা, যাবো একা। এই মানুষ যত কাছে আসবে ততই হবে ক্ষয়। প্রথম প্রথম সব মানুষই নিজের মনে হয়। তারা টাকা কামায় আর গান খায়। জীবন তোমার দুটি হাত ধরে আশায় আশায় বাঁধলাম ঘর, তুমি আসলে না যে। ওই কাশেম কই আসুন। কাশেম স্যাম্পল দে। রাস্তা দিয়ে যখন যাও তুমি, ওই চাতক পাখির মতো তাকিয়ে থাকি আমি। স্বাদ আছে কিন্তু তোমাকে সব সাধ্য আমার নয়। ওই যে 5 টাকা, না 5 টাকা তোমার অন্যতা। যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, তাহলে পিছন থেকে লাঠি মেরে একটু আগে দিতে হয়। 12 ঘাটের পানি খেয়ে মুখ ধুতে যায় যে খালে, এক পুরুষের অন্য কি আর সাত লাগে তার গালে? আমি আগে থেকেই জানতাম তোমার অন্য পুরুষের প্রতি ঝোঁক। আরে পাগলি, আমু মাল 5 টাকার রুটি কিনে কুন্দার মান পরীক্ষা করালো। আর এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের চেতা কাশেম, সেই চেতা কাশেম কিছু বলবে। চেতা কাশেমকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি অসুস্থ ভাই, আমি অসুস্থ। আমি কিছু বলতে চাচ্ছি না, জাস্ট একটা ডায়লগ দেবো দিয়ে আমি নেমে যাবো। পুরুষ মানুষ কখনো ছেড়ে খায় না, তারা টাকা কামায় আর গান খায়। আমি তো আবার খুব ভয়তে আছি, সীমান্তবর্তী এলাকা তো, আমি কিছু নিয়ে আসিনি। চাপ নেই, ট্রেন ওদিকে রোড পদ্মা সেতুতে আসতেছে আর খাদ্দারপুর স্টেশনে লাগাই দিলাম। টাকা নিয়ে নিয়ে মা বাবা আগে কাছে রাখিল সুন্দর চাই, কিন্তু আপনাদের ভালোবাসার মানুষ কাবির পয়সা সেই দিল কামুকলি যাবে। মা তো নেই, সে টেম্পুল সব শেষ হয়ে গেছে। তোমরা ভালো আছো সবাই? ঈদ ভালো যাচ্ছে তো সবার? ঈদ মোবারক। আমি আসছি তো ভাইয়ার গান শুনতে, কিন্তু আসার পর দেখি গান শোনার জন্য, অনুষ্ঠান দেখার জন্য আরো অনেকে আছে। তো আমিও তোমাদের সাথে নিচে এসে একসাথে পুরো অনুষ্ঠানটা দেখি আর কি, তাহলে বেশি ভালো হবে না? ডায়লগ হবে তাই পরে হোক, সবই হবে। হ্যাঁ সবই হবে, আস্তে আস্তে শৃঙ্খলা বজায় রেখে আয়োজক সংস্থা যেভাবে প্ল্যান করেছে সেভাবেই হোক। হ্যাঁ মনে হচ্ছে একা, দেখো এসেছি একা, যাবো একা। এই মানুষ যত কাছে আসবে ততই হবে ক্ষয়। প্রথম প্রথম সব মানুষই নিজের মনে হয়। ভালো উত্তেজনা বোঝা যাচ্ছে। এতক্ষণ এত কষ্ট করে গান গেলে তোমরা একটু উত্তেজনা দিলে না ভাইরা? এই ভালোবাসা, হ্যাঁ এই ভালোবাসা। বলো কি চাও? ভালোবাসা, হ্যাঁ এই ভালোবাসা যত বাড়তে থাকে অবহেলা তত গাঢ় হয়। ভালোবাসা যত বাড়তে থাকে অবহেলা তত গাঢ় হয়। আপন করে যারে চাইবা সেই অন্য কারো হয়। বলো তোমাদের সব থেকে পছন্দের কোন ক্যাপশনটা শুনতে চাও?
আমরা তো ইউটিউবে অভিনয় করি, তো সরাসরি মঞ্চে মানুষ নাচে অথবা গান গায়, এগুলো তো আমাদের দিয়ে হয় না। তোমরা একটা বইটা অনেক পছন্দ করে এই স্যাড ক্যাপশন গুলো, তোমরা বলো কোনটা শুনতে চাও? তোমাদের কাউকে কি কেউ কথা দিয়ে ছেড়ে গেছে, এরকম কেউ আছে? আছে? তাহলে নিজেকে কি বোঝাবা জানো? তারা নিজের ভালো বুঝে ছেড়ে যায়। তারা কি করে? তারা নিজের ভালো বুঝে ছেড়ে যায়। আমিও তাদের ভালো চাই, তাই আমার দুঃখ বেড়ে যায়। বুঝে গেল? কবিতা, হ্যাঁ কবিতা। এই রাত বাড়ানে একলা লাগে, আমার অজুহাত যাই ফুরিয়ে, এই জীবন ছিল শেষ করলাম তোমার সাথে উড়িয়ে। এই ক্লান্ত চোখেই ঝাপসা দেখি, ভাগ্য চাইনি আমায় শান্তি দিতে। রোজ যখন নেশা করতে পারি, ঠিকই পারতাম কবিতা তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে। খুশি? তারপর বলো। কথা দিয়েছিল না? সে বলেছিল আমি তোমার সব থেকে কাছের মানুষ হব, তোমাকে পেলে হোকালে আমার আর অন্য কিছু চাই না। আলহামদুলিল্লাহ, সে আজ এতই দূরে, দূরবীনেও তার ছায়া খুঁজে পায় না। হয়তো বলি মেডিকেলের ভাষায় আমি জীবিত, কিন্তু সাহিত্যের ভাষায় মৃত। যদি আমার হাসিটার ময়না তদন্ত করা হতো, এটাতে মিথ্যে হাসি তার প্রমাণ হয়ে যেত। বলো, আর তোমাদের পছন্দের কোনো ক্যাপশন আছে? তোমরা এদিকে একটু আগ্রহ বেশি, সামনে তো মুরব্বী মানুষ, তারা আমাদের অডিয়েন্স না। বলো কি চাও? তাই হোক, ছোট ভাই তারা আমার বেশি ভালোবাসে। যাই হোক, জীবনের প্রেম ভালোবাসা করা যাবে না, তার কারণ হচ্ছে যেই ছেলের লাইফে মেয়ে মানুষ নামক কোনো প্রেরণা নেই, ওই ছেলে মহাপুরুষ। ওর রক্তে আছে মহাপুরুষ। আমার মেয়েদের উদ্দেশ্যে বলি, শোনো, মানো আর না মানো, যেই মেয়ের মা জননী যত বেশি তালাক, সেই মেয়ের ঘর সংসারে বলে বলে তালাক। তাহলে কি বার্তা এখানে সমাপ্ত করা যায়? হয় না? আমি তোমাদের রিকোয়েস্টে রাখবো 2-4 মিনিট। বলো কোনটা শুনবা? আমি তো যেগুলো দিয়েছি বলো সবগুলো আমার পছন্দের। ঠকিয়েছে তোমাদেরকে, তাই তো? ভালোবাসার নামে, হ্যাঁ? ওকে। এই আমাকে ঠকিয়ে সবাই দিতেছে, ওই মুগ্ধ করা চাঁদ, গন্ধ দেওয়া ফুল, অতি আপন যাই ভেবেছি তাই হয়েছে ভুল। তারপর এই শূন্য জীবন যতই দিয়েছি পারি, যেখানে যাকে জড়িয়ে ধরলাম সেই গেল ছাড়ি। আল্লাহ, অনুষ্ঠান তো আরো মনে হয় সামনে এগোতে হবে। শেষ করি, আরো অনেক শিল্পীরা আছে। একজন বলো। ওকে, চায়ের দোকানের সমস্যা তোমাদের এখানে আছে? সমালোচনা করে এত হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছেড়ে শেষ কিনার চায়ের দোকানের বিজ্ঞানীদের টার্গেটে পড়েছি। সালাদের ঘুমানো ঠাকুরের পিঠের নিচের তক্তা, এই তরাটে বসে ভাত ধরে যেন ওরাই প্রধান বক্তা।